ইয়া সালামু 33 বার পাঠ করলে কি হয়, কি হবে? আল্লাহু আকবার, শুনলে অবাক হবেন। ইয়া সালামু আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম, যে নাম করে আল্লাহকে ডাকলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব, যে দোয়া করবা সে দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের ডাকের জবাব দেই। কুরআনুল কারীম সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দা শোনো শোনো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা আল্লাহ তাআলার, এই নামগুলা পড়লে, নামগুলা জপলে, নামের জিকির করলে আল্লাহ তাআলা বলেন, যা চাইবা বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে মহান রব্বে করিমের আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। 2 নম্বরে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করে, এই নামের জিকির করে। আর বাকি রইল 1000 নাম। 1000 নামের মধ্য থেকে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। এর 100 নামের মধ্যে একটি নাম আল্লাহ তাআলার কাছে খাস ভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি। এই 99টি নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো ইয়া সালামু। আল্লাহু আকবার। ইয়া সালামু। ইয়া সালামু কখন পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ম পদ্ধতি কিভাবে, শুনতে থাকুন, কপাল খুলে যাবে। ও আমার মা ও বোন, ও প্রিয় ভাইয়েরা, যাদের সংসারে অশান্তি, ঝগড়া, কলহ, মন মালিনতা, স্বামী স্ত্রী ঝায় ঝামেলা চলতেছে, সন্তান কথা শুনে না, সংসারে অভাব অনটন লেগে আছে, দুঃখ কষ্ট বিপদ মুসিবত লেগে আছে, এই আমলটি যদি করতে পারেন, সংসারের সব অশান্তি দূর করে যিনি আপনার সংসারে শান্তি দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের সকল অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট দূর করে দিবেন, পরিবারে শান্তি রহমত নাজিল করবেন। আর চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো নিয়ামত আপনার সংসারে দিবেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় খুব সুন্দর করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা, যে নারী, যে পুরুষ, আল্লাহু আকবার, যে নারী পুরুষ আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে
আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন ভয় করে করে ইবাদত করে নামাজ পড়ে জিকির করে আল্লাহর নামগুলা পড়ে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার, ইয়া সালামু 33 বার যদি পড়লে কি হবে? হাজার হাজার উপকার আছে। এর মধ্য থেকে শুধুমাত্র কয়েকটি ফজিলত আপনাদেরকে শোনাই। ইয়া সালামুর আমলটি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে, বিপদ থেকে আপনাকে আপনার পরিবারকে হেফাজত করবেন। 2 নম্বরে শান্তি প্রশান্তি লাভ করবেন। ওই যে বললাম পরিবার থেকে অশান্তি দূর হয়ে যাবে, পরিবারে শান্তি আসবে। 3 নাম্বার, যারা কঠিন ও জটিল রোগে আছেন, যাদের ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যাদের শারীরিক সমস্যা, মা বোনরা অনেক শারীরিক সমস্যার মধ্যে আছেন, অসুস্থ আছেন, এই আমলটি যদি করতে পারেন, সুস্থ যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ। 4 নাম্বার, আত্মশুদ্ধি। এই নাম পড়লে আপনার আত্মা, হৃদয়টা পবিত্র পরিশুদ্ধ হবে। আল্লাহু আকবার। হৃদয়ের পবিত্রতা, আপনার হৃদয়টা যদি পবিত্র থাকে, আপনি ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে। যাদের হৃদয় পবিত্র, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা এই নাম পড়ার কারণে আপনাকে নিরাপত্তা দিবেন, শত্রু দুশমন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন, দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, আরো অনেক ফজিলত আছে। যদি এই আমলগুলা যদি করতে পারেন, কপাল খুলে যাবে। এবার আসুন সরাসরি আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য আমার মা বোনেরা সর্বপ্রথম বলে দিনে রাতে যে কোনো সময় যে কোনো বারে আমলটি করতে পারেন। আমলটি করার জন্যে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। 2 রাকাত নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে, যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, ছোট হোক সমস্যা নেই, সে সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি পড়ার আগে 11 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বরে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ প্রথম তো দুরূদ শরীফ পড়লেন, তারপর ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, ছোট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলার নামটি 33 বার পড়বেন, কমপক্ষে 33 বার, বেশি যদি পারেন 100 বার পড়বেন, পড়লে ভালো। সে নামটি শুদ্ধ করে ধীরে ধীরে পড়বেন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। 33 বার পড়ার পরে আবারও ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি প্রত্যেক সপ্তাহে যে কোনো দিন একবার করবেন, প্রত্যেক সপ্তাহে করতেই থাকবেন। প্রতি সপ্তাহে একবার আমলটি করবেন। তারপরে আমলটি করা শেষ হলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা সকলের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, আপনার যত সমস্যা আছে, যত প্রয়োজন আছে সব বলবেন। সব দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।